নেপালের বিপক্ষে ম্যাচের আগে একটা দুঃসংবাদ দিয়ে দিন শুরু হলো বাংলাদেশ নারী ফুটবল দলের। শিউলি আজিমের মায়ের মৃত্যুতে শোকে কাতর পুরো দল। তবে সেই শোককে একপাশে রেখে বাংলাদেশ নারী ফুটবল দলকে মোকাবিলা করতে হবে শক্তিশালী নেপালের বিপক্ষে। সেই ম্যাচের জন্য নিশ্চিতভাবেই ভিন্ন পরিকল্পনা করছেন হেড কোচ পিটার বাটলার। যেহেতু ভারতের বিপক্ষে বড় ব্যবধানের হার, সেখানেই নেপালের বিপক্ষে একাদশে দেখা যেতে পারে বেশ কিছু পরিবর্তন। গোলকিপিং পজিশনে মিলি আক্তারের জায়গাটা একেবারেই পাকাপোক্ত। মিলি ভারতের বিপক্ষে হেড ইঞ্জুরিতে পড়লেও তাড়াতাড়ি সেরে ওঠেন। ডিফেন্সে কোহাতি কিসুকু ও সুরমা জান্নাতের যে কম্বিনেশন, সেই কম্বিনেশন কিন্তু ভারতের বিপক্ষে খুব একটা কাজে লাগেনি। তবুও এই দুই ডিফেন্ডারের ওপরেই ভরসা করবেন পিটার বাটলার। ভারতের বিপক্ষে দুর্দান্ত পারফরমেন্স করেছেন রাইট ব্যাক পজিশনে খেলা সুরভি আক্তার আরফিন, তাই সেই পজিশনে তার জায়গা পাওয়াটা একেবারেই পাকাপোক্ত। অন্যদিকে লেফট ব্যাক পজিশনে বরাবরের মতোই জায়গা করে নেবেন শামসুন নাহার সিনিয়র। পরিবর্তন আসতে যাচ্ছে মধ্য মাঠেও, যেখানে মনিকা চাকমা বাজে পারফর্ম করলেও তাকে নিশ্চিতভাবেই একাদশে ক্যারি করবেন পিটার বাটলার। তার সঙ্গে আছেন অধিনায়ক মারিয়া মান্দা। সেখানে জায়গা হারাতে পারেন মৌমিতা খাতুন, তার পরিবর্তে মাঠে নামতে পারেন উমেলা মারমা। আক্রমণ ভাগে বাংলাদেশের ভরসার জায়গা ঋতুপর্ণা চাকমা অফ ফর্মে থাকলেও তিনি নেপালের বিপক্ষে থাকবেন শুরুর একাদশে। এছাড়া স্ট্রাইকার পজিশনে দেখা যাবে আনিকা রানিয়া সিদ্দিকী। অন্যদিকে ভারতের বিপক্ষে লেফট ও রাইট উইংয়ের বাংলাদেশের যে কম্বিনেশন, সেই কম্বিনেশন একেবারেই দেখা যায়নি। লেফট উইংয়ে বাংলাদেশ বেশ কয়েকটি আক্রমণ করলেও রাইট উইং ছিল একেবারেই নিষ্প্রাণ। সেখানেই পরিবর্তনটা আনতে যাচ্ছেন পিটার বাটলার। রাইট উইংয়ে শামসুন নাহার পারফরমেন্স একেবারেই হতাশ করেছে সবাইকে। সেই শামসুই জায়গা হারাতে পারেন নেপালের বিপক্ষে, তার পরিবর্তে মাঠে নামবেন সাগরিকা। নেপালের বিপক্ষে ফেভারিট হয়ে ফাইনালের নামবে বাংলাদেশ নারী ফুটবল দল, কেননা গেল দুই সাফে হিমালয় কন্যাদের হারিয়ে সাফের শিরোপা ঘরে তুলেছিল বাংলার জয়িতারা। এবার সেমিফাইনালে সেই নেপাল বাধাটপকে ফাইনাল নিশ্চিত করতে চায় ঋতুপর্ণা, আনিকা, মারিয়া মান্দারা। ব্যাম্বোলিম অ্যাথলেটিক্স স্টেডিয়াম থেকে ফাহিম ইসলাম, সময় সংবাদ, গোয়া, ভারত।